এরকম ধরো এটাকে ফিল করো, তুমি মানে ভিজুয়ালাইজ করতে পারলে তখন দেখবো শর্টকাট আরাম লাগবে। আমি একটা র্যান্ডম কিছু সংখ্যা দিই তোমাকে, যে সাপোজ যে 2,5 একটা বিন্দু, আরেকটা বিন্দু হচ্ছে 17। মনে করো দুইটা বিন্দু, বললাম যে এদের মাঝখানে যে জায়গাটা আছে তুমি মনে মনে চিন্তা করে এদের মধ্যবিন্দুটা বের করো। তখন কি করবা? তখন তুমি নর্মালি বাচ্চারা যেটা করে যে আচ্ছা ভুজ আর কোটি যোগ করে 2 দিয়ে ভাগ করে, মানে গড় বের করে, তখন মধ্যবিন্দু চলে আসে। যদি বলি মধ্যবিন্দু কত, এমনি কমন সেন্স ইউজ করে বলো, শর্টকাট না আগে 2 আর 8 যোগ করবা হয় 10, 2 দিয়ে ভাগ করবা হবে 5, 5 আর 17 যোগ করবা, তাহলে 17 যোগ 3 মানে হচ্ছে 20, আর ওই 23/2 আসছে, ভালো ভ্যালু আসেনি বাট আসছে কিছু একটা, মধ্যবিন্দু আসছে। এখন একটা ব্যাপার খেয়াল করে দেখো, মধ্যবিন্দু মানে কি, যে এইখান থেকে এইখানে যাইতে যা দূর পার করা লাগবে, যা দূরত্ব পার করা লাগবে, তার অর্ধেক জায়গায় থেমে গেলে কতটুকু হইতো। যেমন যেমন তুমি ভুজটার দিকে তাকাও, 2 গিয়ে কই যাওয়া লাগতো 8, তাহলে কত দূর যাওয়া লাগতো 6 একক দূরত্ব যাওয়া লাগতো না, 2 থেকে 8 মানে কি 6 না, তাহলে মিডল পয়েন্টে থামার মানে কি 3 জায়গায় থেমে যাবা, তাহলে 2 এর সাথে 3 যোগ করো, ওই দেখো 5 আসে। বুঝতে পারছো? ধরো তোমার কাছে মনে হলো যে 5 থেকে আমি যাবো 17, তাহলে কত যেতে হবে? আচ্ছা আমি কি ভুল বললাম? দেখো তো, ধরো তো একটা মিনিট, 3 যোগ 2, ও ভুল করেছি একটু, এটা তো ভুল হয়েছে। 5 আর 17 যোগ করলে, 5 আর 17 যোগ করলে হচ্ছে 22 হয়, সরি 22 হয়, তাহলে 11 হবে। যাই হোক, তাহলে মনে করো 5 থেকে যখন 17তে যাবো, তাহলে আমার দূরত্বটা কত হবে? 12 দূরত্ব হবে না? কিন্তু আমি যদি অর্ধেক রাস্তা থেমে যাই, তাহলে কি 6 এর মধ্যে থেমে যাবো না? তাহলে 5 এর সাথে 6 যোগ করলে কত হয়? দেখো 11 আসে। বুঝছো? তাহলে এই হচ্ছে মেইন শর্টকাটটা, যে তুমি নর্মাল নিয়মে যখন 2 দিয়ে ভাগ করো এটা তো হয়, কিন্তু তুমি যেটা দেখবা যে ভুজের কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, কোটির কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, আর ভাঙতে বললো কি অনুপাতে। যদি বলে হাফ ওয়েতে থেমে যাও, তাহলে 2 এর থেকে 8 এ যাওয়া মানে হচ্ছে 6 একক বাড়ানো, মাঝখানে মানে 3 একক বাড়াই থেমে যাবা, তাহলে 2 কে 3 বাড়াইলে 5 হবে। সেম ভাবে যদি বলে যে 5 থেকে 17 যাও, তার মানে 12 একক যাইতে হবে, যদি বলি মাঝখানে থেমে যাও, তার মানে কি 6 এর মধ্যেই থেমে যাবা, তাহলে 5 এর সাথে 6 একক বাড়ায় থেমে গেলে মানে কি 11 হবে। গেল একটা ব্যাপার। এখন এটাই কি শেষ? মাত্র এটা শুরু হইলো, এখন মজাটা খেয়াল করো। ধরো এই জিনিসটাই, আরে ভুলে গেল, এটা স্মার্ট বোর্ডটা বড় একটা, এই জায়গাটা মজা পেলাম আমি। আচ্ছা তাহলে এটা তো আমার 1:1। এখন মনে করো এটা আমি মুছে দিচ্ছি, আমার দরকার হচ্ছে এই জায়গায় একটা বিন্দু, সেই বিন্দুটা ধরে নাও যে 1:2। তাহলে কিরকম? তার মানে হচ্ছে এইখান থেকে পুরোপুরি এখানে যাইতে যতটুকু জায়গা লাগবে, সেটাকে যদি আমি 1 আর 2 মিলে 3 ভাগ করি, তার 1 ভাগ গেলে কই যাবে সেখানে থামো। আমি আরেকবার বলি, মনে করো টোটাল আমি 3 কিলোমিটার যাচ্ছি, সেটাকে 1:2 ভাগ করা মানে কি, যে আমি 1 কিলোমিটার যাই থেমে যাবো, ঠিক তো? সেম ভাবে তোমার যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে যাইতে হয়, তাহলে ভুজ আর কোটি যত বাড়বে, তার 3 ভাগের 1 ভাগ যদি বাড়াও, তাহলে দেখবে এই বিন্দুতে এসে থামবে। যেমন যেমন খেয়াল করো, তোমার ভুজ 2 এর থেকে 8 এ যাওয়া মানে কত বাড়বে? 6 বাড়বে না? তার পুরো 3 ভাগের মাত্র যদি 1 ভাগ খালি বাড়াও, তাহলে যেই ভুজটা হবে সেটাই হবে এই বিন্দুর অ্যাকচুয়াল ভুজ। তাহলে দেখো 2 থেকে 8 যাওয়া মানে হচ্ছে 6 বৃদ্ধি পাবে, এর মধ্যে যদি আমি খালি 3 ভাগের 1 ভাগ মানে 2 বাড়ায় দেই, তাহলেই দেখবা এই বিন্দুর ভুজ চলে আসবে। তাহলে 2 এর সাথে আরো 2 বাড়াইলে হবে 4। সেম ভাবে 5 এর থেকে 17তে যাওয়া মানে হচ্ছে 12 বাড়ায় দেওয়া, তাহলে 12 না বাড়ায় আমি যদি 3 ভাগের 1 ভাগ খালি বাড়াই, তার মানে 4 বাড়াই, তাহলে আমার এই বিন্দুর কোটি চলে আসবে। তাহলে 5 এর সাথে 4 যোগ করলে হবে 9। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। বুঝতে পারছো কথাগুলো? সহজ কিন্তু, একদম কিন্তু সহজ। ওকে, দেখো তো বুঝতে পারো কিনা? তার মানে তুমি দেখবা হচ্ছে অনুপাত যখন বলবে পুরোটা যোগ করলে কত হইতো, ধরো 3 এর 1 চাচ্ছে, জিনিসটা এরকম। যদি মনে করতো বলতো যে 2:1, তার মানে পুরোটা যোগ করলে 3 এর 3 ভাগের 2 ভাগ চাচ্ছে, তখন তুমি 12 না করে তার 3 ভাগের 2 ভাগ মানে 8 বাড়ায় দিতা। তখন তুমি 6 না করে তার 3 ভাগের 2 ভাগ মানে 4 বাড়ায় দিতা। এমনি করে কাজগুলো করতা। মনে হইতে পারে ভাই একটু কি জটিল এটা? না, এটা বেস্ট ওয়ে, বিকজ তুমি এটা 2-3 বাড়ায় এটা নিয়ে আসছো। কিন্তু আগে এই ম্যাথগুলো করতে গেলে এই সমস্ত সূত্র অ্যাপ্লাই করতে হইতো। টেকনিক আছে ঠিক আছে, বাট জিনিস তো মানে কেমন কেমন জানি, দেখতে তো ভয় লাগে, কিন্তু এটা দেখে কি ভয় লাগে? দেখো এটা তো একদম সহজ মনে হচ্ছে। বুঝছো কথাটা? এখন আমরা এই সিস্টেমে কিছু ম্যাথ দেখব। এখন আমরা এই সিস্টেমে কিছু ম্যাথ দেখে ফেলবো। কিরকম? খেয়াল করো, ওরা আমাকে বললো যে 1:4 আর 9:12 দুইটা বিন্দু, এদেরকে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে এরকম বিন্দু আমার লাগবে। তাহলে খেয়াল করো, একটা পয়েন্ট হচ্ছে 1,4, আরেকটা পয়েন্ট হচ্ছে আমার 9,12। তাহলে এদেরকে যদি আমি যোগ করায় দেই, যোগ করলে যা অংশ আসবে তার 3:5 মানে এদিকে 3 এদিকে 5, তাহলে এটা একটু বাম সাইডে হবে। এইখানের বিন্দুটা আমার লাগবে। তাহলে এখন কি করবা? কথা হচ্ছে আমার এখানে লাগবে 3, এইখানে লাগবে 5, তাই তো? তাহলে খেয়াল করো, 1 থেকে 9 হইতে বাড়ে কত? 8 বাড়ে না? সেই 8 এর 8 ভাগের 3 ভাগ বসাই দিবা, মানে কত? 3 বাড়াই দিবা খালি। তাহলে এই 1 এর সাথে 3 বাড়াইলে কত হয়? 4। এই যে 4 হয়ে যাবে। সেম ভাবে তাকাও, 4 থেকে 12 যাইতে হবে, তার মানে কতটুকু বাড়তে হবে? একদম শেষ পর্যন্ত যেতে গেলে 8 বাড়তে হবে। সেই 8 তো 3 আর 5 মিলেই হয়। তাহলে জাস্ট তুমি বুঝো যে 8 কিলোমিটার যাইতে হইতো, সেটাকে 3:5 এ ভাঙবা, তার মানে কি 3 কিলোমিটার গেলেই চলবে না? তো এটা যে 4 থেকে 12 মানে হচ্ছে 8 বাড়াইতে হয়, তার 3 বাড়াই তুমি থেমে যাবে এখানে। তাহলে 4 যোগ 3 মানে হচ্ছে 7। দ্যাটস ইট। 4,7 হবে অ্যান্সার। দেখো এক বাক্যে